হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আমি ভালো আছি। তো আরেকটা সুন্দর ফ্লাওয়ার ডিজাইন নিয়ে আপনাদের সামনে আমি চলে এলাম। দেখুন, প্রথমে যা যা লাগবে, এরকম উলের সুতা লাগবে আমাদের, আর এরকম একটা সুচ রাখবে সেলাই করার জন্য, আর লাগবে চটের বস্তা। দেখুন, আমি চটের বস্তা নিয়ে নিয়েছি। কিভাবে একটা সুন্দর ফ্লাওয়ার ডিজাইন আপনারা সহজেই তুলতে পারবেন, সেটাই আজকে আমি আপনাদেরকে করে দেখাচ্ছি। চলুন দেখুন, চটের বস্তার প্রথমে আমি একটা বিন্দু থেকে কিন্তু সুতাটি বের করে নিব। বাঁ দিকে 1 2, উপর দিকে 1 2। আমি আবার দেখাচ্ছি, প্লিজ একটু খেয়াল করুন। ডান দিকে 1 2, নিচের দিকে 1 2। এখানে সুতাটি নামিয়ে নিব। এই ঘরটা ডান দিকে 1 2, এখান থেকে আমি সুতাটি বের করে নিব। আবার এই ঘরটার নিচে 1 2, এখানে সুতাটি নামিয়ে নিব। দেখুন, আমার একটি ক্রস কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। সেম ভাবে কর্নার থেকে আবার সুতাটি বের করে নিচ্ছি। আপনারা যারা ক্রস পারেন না, প্লিজ তারা একটু মনোযোগ সহকারে দেখবেন। খুব সহজে কিন্তু ক্রস তোলা যায়। সেমভাবে ডান দিকে 1 2, নিচের দিকে 1 2। প্রত্যেকটা ক্রস কিন্তু দুটো দুটো ঘর নিয়ে আপনাদেরকে তুলতে হবে। পাশাপাশি আমি টোটাল 3টা ক্রস তুলে নিব। আপনারা কিন্তু খুব সহজে এই অনলাইনের মাধ্যমে এই আসন ডিজাইনের কাজ খুব সহজে কিন্তু শিখে নিতে পারেন। ডিজাইনের মূল অংশটা যদি আপনারা খুব সহজে শিখে নিতে পারেন, কিন্তু এই কাজ করা বেশি কঠিন না। খুব সহজে কিন্তু সেলাই আপনারা করে নিতে পারবেন। তো দেখুন, আমার 3টা লাইন কমপ্লিট হয়ে গিয়েছে। এভাবে আমি উপর দিকে বাঁ দিকে কোণা করে যাচ্ছি। উপর দিকে কোণা করে একটি ক্রস, আবার আরেকটি ক্রস, টোটাল 4টি ক্রস তুলে নিব। দেখুন, 4 নম্বর ক্রসের বাঁ দিকে দুটো ক্রস বাড়াবো, টোটাল 3টা ক্রস। আবার উপরে 3টা ক্রস। ফ্রেন্ডস দেখুন, আমার 3টা ক্রসের 3টা লাইন কমপ্লিট হয়ে গিয়েছে। এই কর্নার বরাবর 8টি ক্রস তুলে নিচ্ছি। ডিজাইনটি মূলত এরকমই হবে, আপনারা একটু খেয়াল করুন। সেম ভাবে এই ক্রসটির উপরে এখান থেকে আমি সুতাটি বের করে নিচ্ছি। এবার আমি ডান দিকে উপরের দিকে যাব। ফ্রেন্ডস দেখুন, আমি কিন্তু ডিজাইনের কিছুটা অংশ কমপ্লিট করে নিয়েছি। এভাবে প্রথমে আপনারা ডিজাইনটা কমপ্লিট করে নেবেন। দেখুন, এই ক্রসের মাঝের বিন্দু থেকে আমি সুতাটি বের করে নিব। একটু খেয়াল করুন প্লিজ। দেখুন, আমি উপরের দিকে 12টি ঘর কাউন্ট করে নিচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এখানে কিন্তু আমি সুতাটি নামিয়ে নিব। আমি লম্বালম্বি করে একটা লাইন তুলে নিচ্ছি। ফ্রেন্ডস দেখুন, উপরের দিকে দুটো ঘর বাদ দিব। এখান থেকে আমি আবার সুতাটি বের করে নিব। আবার মাঝের বিন্দুতে সুতাটি নামিয়ে নিব, অর্থাৎ এখানে বিন্দু থাকবে আমার একটাই। আমি আবার বলছি, উপরের দিকে দুটো ঘর বাদ দিচ্ছি, এ মাঝের বিন্দু থাকবে একটাই। সেম ভাবে পাশাপাশি আবার উপরের দিকে দুটো ঘর বাদ দিয়েছি। দেখুন, 1 2। আবার মাঝের বিন্দুতে সুতাটি নামিয়ে নিব।
আবার সেম ভাবে উপর দিকে দুটো ঘর বাদ দিব। এখান থেকে সুতাটি বের করে নিচ্ছি। প্লিজ আপনারা একটু মনোযোগ সহকারে দেখুন। সেম ভাবে পাশে আবার দুটো ঘর বাদ দিয়েছি উপরে। মাঝের বিন্দুতে সুতাটি নামিয়ে নিচ্ছি। এভাবে আমি টোটাল 6টি লাইন তুলে নিচ্ছি। কেন আমি আপনাদেরকে ফ্লাওয়ার ডিজাইন করে দেখাচ্ছি, দেখুন। প্লিজ আমার ডিজাইনগুলো বুঝতে যদি আপনাদের অসুবিধা হয় অবশ্যই প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন, আমি রিপ্লাই দিব। দেখুন আমি সেম ভাবে ডান দিকে 6টি লাইন কমপ্লিট করে নিচ্ছি। উপর দিকে দুটো করে বাদ দিব। আমার চ্যানেলটা যদি প্লিজ সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটিও অন করে দিবেন, যাতে আমি কোনো পরবর্তী ভিডিও আপলোড দিলে সবার প্রথমে সেই ভিডিওটি আপনার কাছে পৌঁছে যায়। আর যারা যারা আগেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখুন আমার ফুলের পাপড়ি কিন্তু একটি কমপ্লিট হয়ে গিয়েছে। এদিকে 6টি লাইন, এদিকে 6টি লাইন, আমি সেম ভাবে পুরোটা ডিজাইন কমপ্লিট করে নিচ্ছি। আপনারা দেখতে থাকুন। ফ্রেন্ডস দেখুন ফ্লাওয়ার ডিজাইনটি দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে। আমি কিন্তু চারদিকে 4টা পাপড়ি তুলে নিয়েছি। তোতা কালারের মাঝে এই নীল কালারটা কিন্তু ভীষণ মানিয়েছে। আমার এই ডিজাইনগুলো প্লিজ অবশ্যই ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আপনার একটা শেয়ারই পারে আমাকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে। দেখুন এই ডিজাইনটি দিয়ে চাইলে আপনার একটা আসন, পাপোশ, ওয়ালপেট ইত্যাদি খুব সহজে কিন্তু তৈরি করে নিতে পারেন। এই ডিজাইনটা একবার করে দেখবেন, আশা করি ভালো লাগবে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।